তাও রোজ তার কণ্ঠস্বর শুনবেন বলে ছুটে যান একই জায়গায়। শীত হোক বা বর্ষা, রূপার রোজকার পুঞ্জি যেন বদলায় না। রোজ তিনি যান নয়নপুর রেলওয়ে স্টেশনে। আপা দুধ চা না রং চা? রং চা। চা। আপনি একটা কথা কই, আপনি প্রত্যেক দিন থেকে এখানে বসে থাকেন। আপনাদের যাত্রা শুভ হোক। আসতে পারি? জি আসুন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আগে যে অ্যানাউন্সমেন্টটা শুনতাম সেটা আজকে শুনতে পেলাম না কেন? ও আচ্ছা আচ্ছা, আসলে সবকিছু তো আগে অ্যানালগ সিস্টেমে চলতো, এখন টিকিট থেকে শুরু করে সবকিছু ডিজিটাল হয়ে গেছে। এই জন্য আমরা ওই অ্যানাউন্সমেন্টটাও ডিজিটালি চালাচ্ছি। আসলে এগুলো সব আপনাদের সুবিধার জন্য। কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল যে। জি, আপনার কথা ঠিক বুঝলাম না। আসলে আপনাকে অনেকবার আমি দেখেছি স্টেশনে একই টাইমে আসেন আবার চলে যান, কিন্তু কেন আসেন এটা জানার চেষ্টা আমার ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু কেন জানি হয়ে ওঠেনি। আজ যখন আপনি এসে পড়েছেন এখানে, আপনি কি বলবেন আপনার কেন এই অপেক্ষা? সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আপনার এক বন্ধু এসেছিলেন, আপনাকে খুঁজে না পেয়ে একটা নাম্বার দিয়ে গেছেন আমাকে। আপনাকে অবশ্যই একটা ফোন করতে বলেছেন। রায়হান? জি। রায়হান? হ্যালো, হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কে বলছেন? আমি রায়হানের বন্ধু, আমি রায়হানকে কল করেছিলাম। না, এটা রায়হানের নাম্বার না। ও দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না? না, আচ্ছা ঠিক আছে, আবারও সরি, কনফিউজ ছিলাম তো তাই আবারও কল দিলাম। না না, কোনো সমস্যা নেই, বলুন না, কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালোই লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো সেটা না হয় শিখান। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। আমি রাখলাম। এইদিকে তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবার বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল। তারা সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন, জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। আচ্ছা আচ্ছা, ওনার সাথে একটু দেখা করা যাবে? হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল। জি হ্যালো। হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়,
বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন, মনে পড়ছে? ও হ্যাঁ, জি বলুন। না মানে আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা, এখন বলুন কি চান? না কিছু না, যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন অসুন্দর বানাতে চাচ্ছেন? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। হ্যালো হ্যালো